ভিটামিন ই ক্যাপসুলকে এই উপায়ে চেহারায় লাগিয়ে দাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, সব জিনিস ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন সাদা ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে এমন এক লাইভ রেজাল্ট দেখাবো, এটা দেখার পর তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেস এসে গেছে, এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো, দুধের মতন নিথার নিয়ে আসবে ত্বকে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে কোনো চুলের রেমেডির ভিডিও আনিনি, আজকে নিয়ে এসেছি স্কিন কেয়ারে খুবই উপকারী একটি রেমেডির ভিডিও। এই যে প্রচণ্ড গরমে আর রোদ্দুরে তাতে আমাদের স্কিনটা কিন্তু কালো হয়ে যাচ্ছে, ট্যানের দাগ পড়ে যাচ্ছে, বলিরেখা দাগ পড়ে যাচ্ছে, মেছেদা দাগ পড়ে যাচ্ছে, স্কিনটা ঝুলে যাচ্ছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। আজকে তোমাদের সামনে একটা রেমেডি না, 4টে রেমেডি শেয়ার করবো আমি। তোমাদের স্কিনে যেটা শ্যুট হয় তোমরা কিন্তু সেটাই ইউজ করবে, আর যেটা সহজ মনে হবে সেটাই কিন্তু ইউজ করবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে, কিভাবে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার ভিটামিন ই ক্যাপসুল। তা দেখো এখানে কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি, আর এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা স্কিনে লাগাই, আর এই ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে গভীর থেকে পুষ্টি যোগায় এবং ত্বককে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বকের বলিরেখা, রোদে পোড়া দাগ, ব্রণর দাগ, কালো দাগ, মেছেদা দাগ দূর করতে সাহায্য করে। ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে ত্বককে উজ্জ্বল ও কোমল করে তুলতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। তাই এখানে দেখো আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেব। তোমরা তোমার থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো আজকে আমি তোমাদেরকে ভিটামিন ই ক্যাপসুল দিয়েই রেমেডিটা কিন্তু শেয়ার করব। বন্ধুরা এই যে প্রথম স্টেপটা দেখাচ্ছি, মানে প্রথম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ভিটামিন ই ক্যাপসুলটা নিয়ে নিয়েছি, এবার এটাকে কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে দেখো হাতের পরে নিয়ে নিচ্ছি। এটা কি করবে তোমরা, প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে মুখটা ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর এই ভিটামিন ই ক্যাপসুলটা মুখে লাগিয়ে নেবে, নিয়ে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় দেখবে তোমাদের মুখটা কত উজ্জ্বল হচ্ছে আর ফর্সা হয়ে গেছে। মুখে যত দাগ রয়েছে, ব্রণর দাগ বলো, বলিরেখা দাগ বলো, ট্যানের দাগ বলো, সমস্ত দাগ কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে শুরু করে দেবে। এরকম করে লাগিয়ে নিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নেবে। যত ভালো মাসাজ করবে একটু রক্ত সঞ্চালনটা ভালো হবে, ত্বকটা কিন্তু ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা হয়ে উঠবে। এটা হচ্ছে 1 নম্বর রেমেডি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা প্রত্যেক দিন তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে, তার আগে কিন্তু মুখটা তোমরা ধুয়ে আসবে। আমি মুখটা কি দিয়ে ধোবে সেইটাও বলে দেবো, সেটা দিয়ে ধুতে পারো। এমনকি তোমরা যারা যে ফেস ওয়াশটা ইউজ করো সেই ফেস ওয়াশটা দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নেবে, দিয়ে ভিটামিন ই ক্যাপসুলটা এরকম করে মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় কিন্তু তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে। এবার কি করবে, 2 নম্বরটা তোমাদের বলছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দেখো ভিটামিন ই ক্যাপসুল আমি নিয়ে নিলাম। এবার আমি ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তেল। তোমাদের কাছে যদি বাদাম তেলটা থাকে সেটাও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। তাই এখানে দেখো 1/2 চামচ মতো নারকেল তেল দিয়ে দিয়েছি। আর এই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই নারকেল তেল যদি আমরা মুখে লাগাই আমাদের ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে, ত্বকটা উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, বলিরেখা কমায়, কালো দাগ দূর করতে সাহায্য করে, এবং আমরা যে মুখে মেকআপ করি সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে, মানে মেকআপটা তুলতে সাহায্য করে এই নারকেল তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্লিসারিন। এই গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই গ্লিসারিন যদি আমরা স্কিনে লাগাই আমাদের স্কিনের উজ্জ্বলতাটা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে, ভিতর থেকে আর্দ্রতা যোগায়, মুখে যত দাগ থাকে, মুখে যত ব্রণর দাগ থাকে, কালো দাগ থাকে, মেছেদা দাগ থাকে, সমস্ত দাগ কিন্তু তুলতে সাহায্য করে এই গ্লিসারিন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই হলুদ গুঁড়ো ব্রণর দাগ, কালো দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তুলতে সাহায্য করে, একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেল। আমার যেহেতু গাছ রয়েছে সেখান থেকে একটা ছোট্ট পাতা নিয়ে এসেছি, সেই পাতার থেকে জেলটা বার করে এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের কাছে যদি কেনা জেলটা থাকে সেটাও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। এই অ্যালোভেরা জেল কিন্তু একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বককে ভিতর থেকে মানে একদম ময়েশ্চারাইজার করে এবং রোদে পোড়া দাগ, কালো দাগ, ব্রণর দাগ কমাতে দূর করে এবং বয়সের ছাপ কমাতেও কিন্তু দূর করে এই অ্যালোভেরা জেল। এবং ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, গভীর থেকে একদম ত্বককে হাইড্রেট করে তুলতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তাই এখান থেকে জেলটা আমি বার করে নেব। তোমরা চাইলে কিন্তু কেনাটাও দিতে পারো। এই যে অ্যালোভেরা জেলটা এবার আমি কিন্তু বার করে দিচ্ছি এই ছুরি দিয়ে। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে কিন্তু বার করে নিতে পারো যদি এরকম অ্যালোভেরা জেল দাও গাছের তা, আর যদি না দাও তবে কিন্তু কেনাটা দিলেও হবে। এবার আমি এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর কোনো উপাদান দেব না। তোমরা চাইলে কিন্তু তোমরা যে ক্রিমটা রাতে ইউজ করো সেই ক্রিমটাই এর মধ্যে দিয়ে নিতে পারো, তবে কিন্তু যদি না দাও সেটাও কিন্তু হবে। এটাই কিন্তু তোমরা মুখে ইউজ করতে পারবে। তা এটা কিন্তু 2 নম্বর রেমেডি হয়ে গেল। এবার আমার স্কিনে আমি এটা লাগিয়ে নেব। আর এটা কিন্তু তোমরা কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারো। একটা এরকম কৌটো নেবে, খালি কোনো কৌটো নিলে তার মধ্যে এই যে এটা রেখে দিতে পারো, দিয়ে ফ্রিজে রেখে দেবে। তোমরা প্রত্যেক দিন রাতের বেলায় এটা ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে। তা এরকম করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো। তাই এই যে বাটিতে যতটা রয়েছে এবার এইটুকু আমার মুখে আমি লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বন্ধুরা এটা নিয়ে নিয়েছি। এবার দেখো মুখে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। নিয়ে এরকম করে হালকা হাতে মাসাজ করে সারা রাত কিন্তু মুখে রেখে দেবে। সকালবেলায় উঠে মুখটা ধুয়ে ফেলবে। দেখবে সকালবেলায় মুখটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে, মুখটা একদম সফট নরম হয়ে গেছে। যে মৃত কোষগুলো দেখা যাচ্ছিলো সেগুলো কিন্তু আর দেখা যাবে না। আর যত মুখে কালো দাগ রয়েছে, ব্রণর দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা মুখে লাগিয়ে 2 থেকে 3 মিনিট একটু হালকা হাতে মাসাজ করে নেবে। এই বাটিটা কিন্তু আবার নিয়ে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে একটা ফেস প্যাক বানিয়ে নেব। এটাও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তা ফেস প্যাক বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম এখানে 1/2 চামচ মতন বেসন। এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে একদম পরিষ্কার করে, ট্যানের দাগ দূর করতে সাহায্য করে। আর বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও মসৃণ করে তুলতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু একটি প্রাকৃতিক উপাদান, ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং স্কাবার হিসাবে কাজ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, প্রাকৃতিক ব্লিচ হিসাবে ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে, রোদে পোড়া ভাব, ফোলা ভাব, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, পিগমেন্টেশন, কালচে দাগ দূর করতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর বেসনটা দেখো আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আমি এখানে পাতি লেবুর রসটাই দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কমলা লেবু থাকে সেই রসটাও দিয়ে দিতে পারো। তা এই লেবুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, কালচে ভাব, মেছেদা দাগ দূর করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে, অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের ধ্বংস করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে এই লেবুর রস। তাই এখানে দেখো আমি 1 চামচ মতো লেবুর রস নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্লিসারিন। তোমাদের কাছে যদি গ্লিসারিন না থাকে সে জায়গায় তোমরা কিন্তু এর মধ্যে মধুটা ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু মধুটা নেই তার জন্য কিন্তু আমি গ্লিসারিনটা এর মধ্যে দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল। এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি ত্বককে
ত্বককে ভিতর থেকে হাইড্রেট করে এবং প্রাকৃতিক টোনার ক্লিনজার হিসাবে কাজ করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পিএইচ লেভেল ঠিক রাখে, ব্রণর সমস্যা কমায়, রোদে পড়া, লালচে ভাব ও প্রদাহ কমাতে সাহায্য করে এই গোলাপ জল। এবার আমি এইটাই কিন্তু লাস্ট উপাদান, গোলাপ জল দিয়ে এটাকে কিন্তু গুলে নিতে হবে। এর মধ্যে কিন্তু তোমরা অন্য কোনো জল দেবে না, এই গোলাপ জল দেবে, দিয়ে এটাকে গুলিয়ে নেবে, একটা ফেস প্যাক বানিয়ে নেবে। এটাও কিন্তু অনেকটা বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, এটা প্রত্যেক দিন ইউজ করতে পারবে। সেরকম 1 সপ্তাহের জন্য বানিয়ে নেবে, বেশি দিনের জন্য বানানোর দরকার নেই, এখন গরমের সময় 1 সপ্তাহের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিলে প্রত্যেক দিন রাতে এটা কিন্তু মুখে তোমরা ইউজ করতে পারবে। এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে মুখটা ধোয়ার পর প্রথম যে 2টি রেমেডি তোমাদের সাথে শেয়ার করলাম সেই 2টি রেমেডিও লাগাতে পারো। এমনকি ফেসিয়াল দিয়ে মুখ ধোয়ার পরেও, মানে ফেসিয়াল বলছি, ফেস প্যাক দিয়ে মুখ ধোয়ার পরেও কিন্তু তোমরা ওই রেমেডি দুটো লাগাতে পারবে স্কিনে। তা দেখো এটাও কিন্তু রেডি হয়ে গেছে, এবার এটা আমি মুখে লাগিয়ে নেব। বন্ধুরা এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি মুখে লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে। দেখবে যত নোংরা রয়েছে লোমের গোড়ায় মুখে সমস্ত নোংরা কিন্তু উঠে যাবে, দিয়ে ত্বকটা একদম উজ্জ্বল হয়ে যাবে। আর কিছুদিন ইউজ করতে থাকো, কিছুদিন ইউজ করার পর তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনে যত কালো দাগ ছিল, মেছেদা দাগ ছিল, ট্যানের দাগ ছিল, ফোলা ভাব ছিল, সমস্ত কিছু কিন্তু উঠতে শুরু করে দিয়েছে, দিয়ে স্কিনটাকে উজ্জ্বল আর ফর্সা করে দিয়েছে। তাই এটা আমার লাগানো হয়ে গেছে, এবার কিন্তু আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট এটাকে মাসাজ করে দেবো। মাসাজ করার পর এটাকে মুখে 10 মিনিট কিন্তু রেখে দিতে হবে। 10 মিনিট পরে তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবে, তখনই বুঝতে পারবে যে মুখটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। আর এই যে হালকা হাতে মাসাজ করছি, এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে মানে রয়েছে, চালের গুঁড়োটা একটু দানা দানা হয়, এটা কিন্তু আমাদের মুখে একদম স্কাওয়ারের একটা কাজ করছে, যত নোংরা রয়েছে সমস্ত কিছু কিন্তু তুলতে সাহায্য করছে, দিয়ে মুখটা একদম উজ্জ্বল হয়ে যাবে। বন্ধুরা 10 মিনিট পরে কি করবে, ওই চামচটা নিয়ে নেবে, নিয়ে এই যে হালকা হাতে চামচটা দিয়ে একদম তুলে ফেলবে। দেখবে স্কিনটা কত উজ্জ্বল লাগছে, তোমরা কিন্তু এখনই বুঝতে পারছো আগে কেমন ছিল স্কিনটা, দেখো কত উজ্জ্বল লাগছে স্কিনটা। এরকম করে চামচ দিয়ে তুলে ফেলবে। এই যে 10 মিনিট ছিল, 10 মিনিটের মধ্যে যে ভিজে গেছে নোংরাগুলো, মানে লোমের গোড়ায় মুখে যত নোংরা ছিল সমস্ত নোংরা কিন্তু ভিজে গেছে। আর এই যে চামচটা দিয়ে তুলে নিচ্ছি তখন কিন্তু সমস্ত নোংরা উঠে আসছে, দিয়ে স্কিনটা উজ্জ্বল আর ফর্সা হয়ে যাচ্ছে। দিয়ে এবার কিন্তু নর্মাল জল দিয়ে আমি মুখটা ধুয়ে নেব। বন্ধুরা মুখটা ধুয়ে চলে এসেছি, আর দেখো মুখটা কত সফট আর উজ্জ্বল লাগছে, আর নরম হয়ে গেছে মুখটা। তোমরা এই ফেস প্যাকটা ডেলি ইউজ করতে পারবে, সকালে ইউজ করতে পারবে, এমনকি রাতেও কিন্তু ঘুমোতে যাওয়ার আগে ইউজ করতে পারবে। দিয়ে তারপরে কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করার পর তোমরা কিন্তু একটা ক্রিম মেখে নেবে মুখে। তা আমি কিন্তু তোমাদেরকে 3টে রেমেডি দেখানো হয়ে গেছে, আর 1 নম্বর রেমেডি তোমাদেরকে দেখাবো, সেটা কিন্তু রাতে ইউজ করতে হবে। তোমরা এই ফেস প্যাকটা লাগিয়ে মুখটা ধুয়ে নিতে পারো, এমনকি তোমরা যে মানে ফেস ওয়াশটা মুখে ইউজ করো সেই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়েও কিন্তু এগুলো লাগাতে পারবে। আর একটা হচ্ছে এই যে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু হাতের পরে নিয়ে নিতে পারো অ্যালোভেরা জেলটা, কিংবা একটা কিছুর মধ্যে বানিয়ে এরকম করে কোটোয় করে কিন্তু রেখে দিতে পারো। এবার অ্যালোভেরা জেলের মধ্যে তোমরা দিয়ে দেবে ভিটামিন ই ক্যাপসুল, দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেবে। আমি যেহেতু গাছের অ্যালোভেরা জেল নিয়েছি, তোমরা কেনাতা নিলে কেনাতাও কিন্তু নিয়ে নিতে পারবে। দিয়ে এটা মুখে কিন্তু লাগিয়ে নেবে। এটা কিন্তু রাতে ইউজ করবে তোমরা, মুখে ভালো করে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে, নিয়ে ঘুমিয়ে পড়বে। দেখবে সকালবেলায় মুখটা কত সফট আর নরম হয়ে গেছে আর উজ্জ্বল হয়ে গেছে, তোমরা কিন্তু বুঝতে পারবে। মুখে যত মেছেদা দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আজকের এই 4টে দুর্দান্ত রেমেডি। তোমরা যেটা তোমাদের খুশি সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে। আর ওই যে ফেস প্যাকটা তোমরা কিন্তু ডেইলি ইউজ করতে পারবে, আর এই রেমেডিগুলো কিন্তু ডেইলি ইউজ করতে পারবে। আর ফেস প্যাকটা সকালে রাতে সবসময় কিন্তু তোমরা ইউজ করতে পারবে, কিছুটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের লাইভ রেজাল্ট দেখালাম, আমার মুখটা যখন ভিডিও করি তখন কেমন ছিল আর এখন কেমন উজ্জ্বল আর ফর্সা লাগছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো ক্যামেরার মধ্যে।
তোমার রেমেডিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।